গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালটা মধুবন্তীর বেড কভার চেঞ্জ দিয়ে শুরু করলাম। সঙ্গে থাকো তোমরা। মধুবন্তী কিন্তু বিরাট একটা দরকারি কাজ করছে। আগে প্রথম থেকে আমি তোমাদের বলেছি, মধুবন্তীর ঘরের এই বেড কভার চেঞ্জ একটা বড় প্রজেক্ট। গোটাটা যদি দেখাতাম না, আসলে আমার টাইম ছিল না, আমি অন্য কাজে বিজি ছিলাম। আর একটু বেশি করে যদি তোমাদের ভিউ করাতাম না, তোমরাও বলতে যে ইটস আ বিগ প্রজেক্ট। স্লিপ ওয়েলের ম্যাট্রেস ভীষণ নরম, উঠে কাজ করাটাই একটা বড় ব্যাপার। তারপরে ওই জানলার ওপর টোপর সব কিছু ঝেড়ে নিতে হয়। তোমরা কিন্তু একটি লাইক দিও। ব্রেকফাস্ট মিটে গেছে, এটি চাপাচ্ছি আমি পটল আলু ডালনা। এই যে উচ্ছে মাখছি, হয়েই গেছে, শুধু লঙ্কাটা কুচিয়ে দিয়ে দেবো। ব্রেকফাস্টটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খেয়েছি দই আর চিড়ে, তবে নেক্সট দিন আর দই চিড়ে শেষ চ্যাটার্জিকে দেওয়া যাবে না। শেষ চ্যাটার্জির একদম খারাপ লাগছে, সত্যি কথা। না কলা পড়ছে, চিনি তো চলে না ধরো, আর কলাটাও বারণ করে দিয়েছে। সেজন্য শুধু সাদা দই আর চিড়ে কি খাওয়া যায়? যদিও সঙ্গে একটু বিট নুন নিয়েছিল, মধুবন্তুও একটু বিট নুন নিয়েছিল, আর আমি নিয়েছিলাম বরং সঙ্গে একটু চিনি। যেহেতু ফলের ভেতর কলাটাই খেতে খুব ভালোবাসত, আর সেটা বন্ধ, অতএব আমি বারণ করেছি যে কলা আর এখন এনো না। এই বাটনাটা দিলাম, এটা দিলাম তোমার আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই নাও এটা দিলাম হলুদ, জিরে একটু দেব, আর এই নাও এইটা দিলাম নুন, আর এই দেখো এইটা দিচ্ছি আমি জিরে। আর এই দেখো নতুন চামচগুলো ব্যবহার করছি, উচকে দেখাচ্ছি তোমাদের, যদি তোমরা দেখতে না পাচ্ছ। মিনি চামচ কিনেছিলাম মশলার কৌটোর জন্য, খুব ভালো হয়েছে। কেউ যেন আমাকে একজন কমেন্ট করেছিল যে চিড়ে কেন দিচ্ছেন। না, চিড়ে শেষ চ্যাটার্জির ডায়েটে আছে। মাল্টিগ্রেন আটা, চিড়ে দুটোই চলবে। আর তোমাদের আমি এখন চামচগুলো দেখাচ্ছি যে জারের মধ্যে কীরকম ফিট করে গেছে। কিনেছিলাম কাঠেরগুলো একটু করে ঢ্যাঙা, এতটা ঢ্যাঙা ছিল, হচ্ছিল না। এটা তো হানি শিশি, তাই ঢুকে যাচ্ছে। কাঠেরগুলো বেকার হয়েছিল। আমি খুব ভয়ে 6টার অর্ডার করেছিলাম। 6টা সেট ছিল, 12টারও সেট ছিল। যাই হোক, এটা আমার কেজও হয়েছে, আবার পরে 6টা অর্ডার করবো। কে আবার একজন বলছিল ছ্যাবড়া থাকে কেন? আরে খুব অল্প পরিমাণ মশলা, আমি জল দিই না। কি দরকার জল দেওয়ার? টমেটো লঙ্কা বাটার জন্য জল দিলে আবার উপর দিকে উঠে আসে। দেখলে জল দিলে দুর্ঘটনা ঘটে, তোমাকে দেখাবার জন্য আজকে জলটা দিলাম। এই দেখো, আমার মিক্সি কোনো খারাপ নয়, সব কিছু ভালো, অবস্থা বুঝে ব্যবস্থা। ছোট্ট কন্টেনার, তার থেকেও ছোট্ট হচ্ছে গিয়ে মশলার পরিমাণ। জল দিলেই মিহি বাটা যায়, কিন্তু জল দিয়ে বাটার কি দরকার? দিলেই তো উপরে উঠে আসবে। আমার তো আর জিরে নয়, জিরেকে মিহিন করে বাটতে হয়। থাকছে কাঁচা লঙ্কা, টমেটো, সেটা একটু যদি ছ্যাবড়া থাকে, ক্ষতিটা কোথায়? আজকে তোমাকে দেখাবার জন্য দেখালাম যে না, মিক্সার আমার খারাপ হয়নি। আমি জল দিই না, জল দিলে না এটা ওভারফ্লো হয়ে যায়। কি করা যাক? কি এলো? সুগারের ইয়ে ঠিক এলো? ওষুধ ঠিক মতো খেলেই সুগার লাইনে থাকে, এমন কিছু বেশি তো আর নয়। এমনি ঢাকার থেকে সিলিকন ঢাকাগুলো দেয়া ভালো। তাতে কি হচ্ছে, ঢাকা মানে এর ওর ধাক্কা লেগে, এই বলে ধাক্কা, এই বলে লেগে ঢাকা সরে যায় না। আর দ্বিতীয়ত স্পেসটাও কম লাগে, কারণ ঢাকাটা তোমার এরকম সাঁটিয়ে রইলো। ধরো ঢাকা যদি একদম মাপের না হয়, ধরো এইটুকুও বড় হয়, তাহলে এই স্পেসটা গেল, এবং সঙ্গে এইটা এরকমভাবে অন্য আর একটা বোলের ধাক্কা খেয়ে ঢাকা অনেক সময় সরে যায়। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বললাম। এই ঢাকাগুলো যেগুলো তোমার, ওই দেখো কুকার থেকে দিচ্ছি, ঢাকা সেট নেই, সেগুলো সিলিকন ঢাকা ইউজ করো। আমার মনে হয় ফ্রিজের ভেতরে সিলিকন ঢাকা ইউজ করাটাই বেস্ট। জুলি ফ্রেন্ডস গতকাল থেকে কাজে জয়েন করে দিয়েছে, তাই জন্য এবারে তাড়াহুড়োটা একটু বেশিই থাকবে। নিজের হাতে কাজ হলে একটু ঢিলিয়ে কাজ করলেও হয়ে যায়, কিন্তু
ওর আবার একটা বাড়ি কাজ চলে গেল এই কামানের জন্য, অন্যজনে কাজটা নিয়ে নিল, তো ন্যাচারালি শুধু এখন আমার বাড়ি কাজ, যেন একবারে এই 11:30 পৌনে 12টায় ঢুকে যাবে, আমাকে সেই জন্য করে রাখতে হচ্ছে। লাস্ট ব্লগে কোনো একজন আমার ভিউয়ার বন্ধু বলেছে যে আমার জীবনের কথা শুনতে চায়, অবশ্যই জানাবো সামারি করে, কারণ জীবনের কথা, এত বছরের জীবনের কথা, মানে আমি বলছি আফটার ম্যারেজ, তো 43 বছরের জীবনের কথা তো ছোটোখাটো নয়। সেদিন কিন্তু ব্লগটা একটু বড় হয়ে যাবে ফ্রেন্ড, কেউ কিন্তু রাগ করতে পারবে না যে এত বড় ব্লগ। রোদটা দেখেই বুঝতে পারছো ভীষণ উৎকট একটা গরম পড়েছে, আর গরমের জন্য নাকি কে জানে সিএস স্ট্র্যাটেজির খাওয়াটা তো একদম কম হয়ে গেছে মানে খানিকটা নিজে ইচ্ছে করেই কম করে দিয়েছে। তো সেই কম করে দেওয়ার জন্য কি হয়েছে, তরকারি পাতি সব কিছুই খুব কম লাগছে, মানে একদিনের রান্না করছি যতই ছোট অল্প বাটিতে করছি না কেন সেটা আবার টুক করে বেড়ে যাচ্ছে, আর রান্নাটাও হয়ে গেছে ভীষণভাবে সিম্পল। তার জন্য ভেবো না যে আমি খুব কিছু সময় পাচ্ছি না, আমি অন্য কাজে নিজেকে বিজি করে দিচ্ছি। সিএস চ্যাটার্জি আজকে তো মানে হোম অফিস করে ফেলেছে, মানে সোসাইটির অফিসে আর যায়নি, অফিস থেকেই লোক এসেছে, বাড়িতে কাজ চলছে। এত খারাপ জং পড়ে গেছে এর মধ্যেই, সস্তার দুরবস্থা। দিনের বেলার রান্না শেষ, মানে লাঞ্চ রেডি, তাই একটু রাতের কাজ এগিয়ে রাখছি, মানে আমি আটাটা এখন মেখে রেখে দেবো। আর এই যে ফ্রেন্ডস আটার ডাব্বাটা দেখছো, এটার বয়স কিন্তু কম করে 35 বছর, মানে সেই সময় আমি সমস্ত স্টিলের ডাব্বাতেই মানে ওই ডাল ডুল মশলাপাতি সব কিছুই রাখতাম, বিভিন্ন সাইজের ছিল, বড় মাঝারি, তার থেকে একটু ছোট, একদম ছোট, এরকম ডাব্বাগুলো এখনও আছে, অন্য কাজে ব্যবহার হয়, এই আটারটাই যা ব্যবহার করছি। রেখে দেবো, রাত্রে বানাবো। আর একটা ছোট্ট কন্টেনারে হলুদ রাখতাম কিছুদিন আগেও, যারা তোমরা আমার পুরনো আছো তারা জানো, এই হলুদেরটা আর আটারটাই আমি ব্যবহার করি, বাকিগুলি সব ধুয়ে একটার বড়োর পেটে, মাঝারির পেটে, তার ছোট এইভাবে রাখা আছে।
সেই দুপুরে কীর্তি বলতো আমার মা, সে এখন আমার এই বুড়ো বয়সে দুপুরে কীর্তি করতে পেরেছে। মানে বাইরের যা কাজ এই দুপুরটুকুই সময়, আমাকে এই দুপুরের মধ্যেই সারতে হবে। এখন কটা বাজে? বাজে তোমার 2:45 বাজে। আমি একটু বাইরে বেরোচ্ছি, কিন্তু ইয়ে করতে দেবে না, ভিডিও করতে পারবো না। যাচ্ছি বিগ বাস্কেট, একদম ভিডিও করতে দেয় না। আর সিঁড়ি দিয়ে নামার সময় না আমি ফটো তুলি। চলো পায়ের ফটো তুললাম না। সেলফি প্র্যাকটিস হচ্ছে বুড়ো বয়সে। দেওয়ালটা হাত দিয়ে আছে সাপোর্ট হিসেবে, যেহেতু ওপর দিকে নিচের দিকে আমার অসুবিধা কম হয়, উপর দিকেই দেখছি অসুবিধা বেশি হয়। চলো ফাঁকা দুপুরে তোমাদের আমি বেড়াতে নিয়ে যাই। এই দেখো বিগ বাস্কেট, কিন্তু আমি বন্ধ করে দেবো, নয়তো ওরা খ্যাক খ্যাক করবে, নিজের প্রেস্টিজে লাগবে। একদম পাট করে ব্যাগে ঢুকিয়ে ফেলছি মোবাইল। বিগ বাস্কেটে সার্ভেয়ার ডাউন। ওই বিগ বাস্কেট থেকে বেরিয়ে চলে এলাম আমি আমাদের বিশাল মেগা মার্ট। টাইমটা একটু পাস করি, ভালো লাগছে না জানো। আর আমি একটু এখানে টাইম পাস করে যাই। ক্যাপসিকাম দরকার ছিল, ক্যাপসিকাম নিয়েছিলাম, পাতি লেবু দরকার ছিল নিয়েছিলাম, আর একটা ছোট্ট ফ্রাই প্যানও নিয়েছিলাম। বিলিং হলো না, রেখে দিয়ে চলে এলাম। চলো এখানে কি, এখানে কিচ্ছু কেনার নেই। এটাই হচ্ছে প্রথম তলাটি, এইটা মেয়েদের সেকশন, সব কিছুই মেয়েদের জিনিসপত্র আছে। সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি বলে আজকে হালকা একটু করলাম, আর করতে করতেই একজন ধেয়ে আসলো, বন্ধ করুন। কিছুই কিনবো না ভাবলেও ঢুকলেই কিছু না কিছু কেনাকাটা হয়ে যায়। সেরকম কিছু না, অল্প স্বল্পই কেনাকাটা করলাম। ফিরছি। দুপুরে গেলাম, বিকেলে ফিরছি। এইবার বাড়ি ঢুকে বলবো পা ব্যথা করছে, আমাকে বসতে দে ভালো করে। ঘরের প্রয়োজনীয় কিছু খুঁটিনাটি জিনিস, যেটা হয়তো এখন না কিনলেও চলতো, তা কিনে ফেললাম। ব্যবহার করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। আজ বরং সোসাইটিতে কিছু গাছ আছে আমাদের, সেইগুলো তোমাদের সঙ্গে যাওয়ার পথে শেয়ার করে দিলাম। সিঙ্গোনিয়াম তো নাকি এটা, কত সুন্দর হয়ে আছে গাছটা। আসলে মালি আছে আমাদের এই গাছের যত্ন করার। মাঝে মাঝে যে ভয়ঙ্কর আওয়াজগুলো পাচ্ছ না, যেখানে আমি নয়েজ রিমুভ করিনি, সেগুলো হচ্ছে গিয়ে বিশাল মেগামার্টের এসিগুলোর আওয়াজ। এই গাছটার কি নাম ভুলে গিয়েছি, এই গাছটা আমার ছিল। এরিকা পাম, এটাও আমার ছিল। চলো ফ্রেন্ডস, পৌঁছে গিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। সঙ্গে থেকো আগামী দিনে।
ভালো লাগলে কি করতে হবে আমি বলবো না, তোমরা জানো।